গভীর রাতে ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। দফায় দফায় বিস্ফোরণে ঘুম ভাঙে সাধারণ মানুষের। রাত ৩টার দিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক স্থাপনায় এ অভিযান চালিয়েছে আইডিএফ। অভিযানে অংশ নেয় ২০০ যুদ্ধবিমান। অন্তত ১০টি স্থানে শতাধিক হামলা হয়। এতে পরমাণু বিজ্ঞানী, আইআরজিসির প্রধান হোসেন সালাবি, সামরিক বাহিনীর প্রধান বাঘিরি সহ সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয় ইরানের অন্যতম পারমাণবিক কেন্দ্র নাতনাজ। পাল্টা ইসরায়েলে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে তেল আবিব। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয়েছে আকাশপথ, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস। হাসপাতালে নেওয়া হচ্ছে প্রস্তুতি। ঘণ্টাখানেক পরেই ইসরায়েল অভিমুখে শত শত ড্রোন ছোড়ার দাবি করেছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঙ্কারে ইসরায়েলকে তিক্ত ও বেদনাদায়ক পরিণতির জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইরানের প্রতিশোধমূলক হামলা প্রতিহত করেছে। কয়েক ঘন্টায় ইসরায়েল ভূখণ্ডের দিকে অনেক ড্রোন ছুড়েছে শত্রুপক্ষ। আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব প্রতিহতে কাজ করছে। নাগরিকদের ধৈর্য ধরতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বার্তায় বলেছেন, ইরান পরমাণু অস্ত্রের মালিক হয়ে গেলে পুরো মধ্যপ্রাচ্যকে নরকে পরিণত করে তুলবে। ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন প্রধান লক্ষ্য বলেও মনে করেন তিনি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য বড় সংঘর্ষের ঝুঁকিতে। পাল্টাপাল্টি হামলায় জর্ডান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরানে হামলাকে জঘন্য ঘটনা উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব ও ওমান। তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন। এ পরিস্থিতি মেনে নেওয়া যায় না বলে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।